দর্শক, KTV নিউজ 24 আপনাদেরকে স্বাগতম। দেখানোর চেষ্টা করছি রাজধানীর বৃষ্টি ভেজা রাজপথে ৪৩তম BCS এর দ্বিতীয় গ্যাজেটে বঞ্চিত অফিসারগণ তারা কিন্তু রাজপথে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। রাজধানীর শাহবাগ থানার ঠিক অপোজিটে শাহবাগ থানার সামনাসামনি কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার লক্ষ্যে শাহবাগে জড়ো হচ্ছে ৪৩তম BCS এর দ্বিতীয় গ্যাজেটের বঞ্চিত ক্যাডাররা। আমরা তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব আসলে আজকের তাদের দাবিটা। আপনারা পদবঞ্চিত হয়েছেন কবে? পদবঞ্চিত হয়েছেন কবে? কি বৈষম্যের শিকার? আমাদের প্রথম গ্যাজেট প্রকাশিত হয়েছিল 15ই অক্টোবর এবং দ্বিতীয় গ্যাজেট প্রকাশিত হয়েছে 30শে ডিসেম্বর। এটা আমাদের জয়েনিং ডেট ছিল 1 জানুয়ারি, তার একদিন আগে, অর্থাৎ 30শে ডিসেম্বর 2024 আমাদের দ্বিতীয় গ্যাজেটটি প্রকাশিত হয়। সেখানে আমরা গ্যাজেট করছি। আপনারা কি আজকে যমুনার দিকে যাবেন? আজকে আসলে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিকে পদযাত্রা ছিল, তো সেখানে আমাদের 5 জন প্রতিনিধি দল যাওয়ার অনুমতি পেয়েছে এবং তারা অলরেডি রওনা হয়ে গিয়েছে। তারা আসা পর্যন্ত আমরা এখানে। আপনাদের সাথে আর যারা ছিলেন 43তম BCS তারা কি সবাই যোগদান করেছেন? 15 জানুয়ারি তারা যোগদান করেছেন এবং সচিব স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন যে যারা 3টা ক্রাইটেরিয়া অর্থাৎ ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার থাকবে না, তারা বাদ দিয়ে সকলেই নিজের কর্মদিবসের মধ্যেই জয়েন করতে পারবে, অর্থাৎ গেজেটেড হবে। কিন্তু আসলে প্রায় 3 মাস পেরিয়ে গেলেও আমরা সেটার কোনো আশার ফল আমরা পাইনি। সেজন্য আমরা গতকালকে জনপ্রশাসনের যে পদযাত্রা ছিল সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের পুনর্বিবেচনার যে আবেদন দেওয়া হয়েছিল সেই প্রেক্ষিতে একটা ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে 19শে জানুয়ারি, অর্থাৎ আজ থেকে প্রায় 2 মাস আগে। তো আসলে যে গেজেট প্রকাশিত হওয়ার কথা ছিল 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে, সেই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 মাসের অধিক সময় কেন আলোচনার মুখ দেখেনি, সেই উদ্দেশ্যে আসলে আজকে আমাদের প্রধান উপদেষ্টাকে জানানো এবং অবহিত করা এবং তার কাছে বিনীত অনুরোধ রাখার জন্যই ঈদের আগে যেন আমাদের গেজেট প্রকাশের মাধ্যমে আমাদের আপনাদের পরবর্তীতে কোনো কঠিন কর্মসূচি আছে কিনা? আসলে আমাদের আজকে পর্যন্ত এই কর্মসূচি আছে এবং আমরা আশা করছি, আমরা খুবই আশাবাদী যে আমাদের এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে শান্তিপূর্ণ পদযাত্রা এবং তার সাথে তাকে যে অবহিত করা এবং তার কাছে যে আমাদের দুর্দশার কাছে প্রকাশ করা, এখান থেকে হয়তো আমরা কয়েকটা আশাবাদী করে এক কথায় এক দাবি কি আপনাদের? আসলে এক কথা এক দাবি বলতে কিছু না। প্রথম থেকে আমরা সারা দেশের মানুষের কাছে, আমাদের সরকারের কাছে এবং জনপ্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের এই দীর্ঘ সময়ের অধ্যবসায়, পরিশ্রম এবং কষ্টের মূল্যায়ন এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা যেন আমাদের এই পরিশ্রমের মূল্যায়ন পাই, সেটাই আমাদের দাবি। ঈদের আগেই যেন গেজেট প্রকাশের মাধ্যমে আমাদের সহকার কর্মীবৃন্দ যারা অলরেডি 2 মাসের বেশি সময় হলো তাদের দেশ সেবায় নিয়োজিত আছেন, আমাদের তাদের সাথে দেশ সেবায় নিয়োজিত হওয়ার সুযোগটা পাই ঈদের আগেই এবং শান্তিপূর্ণ এবং আনন্দের সাথে ঈদ পালন করতে পারি, এটাই আমাদের অনুরোধ। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলছে সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনার মাঝে এই বৃষ্টি ভেজা রাজপথে বসে আছেন কলম যোদ্ধারা, পড়ুয়া যোদ্ধারা। তারা কিন্তু খাতা কলম নিয়ে পড়েই কিন্তু 43তম BCS ক্যাডারে তাদের যে কষ্টার্জিত পড়ালেখা, সেই পড়ালেখার সাধনাটা সিয়াম সাধনার মাঠে তারা আজ রাজপথে কাটাচ্ছেন। দর্শক, KTV নিউজ 24 ক্যামেরায় ঠিক 43তম BCS এর পদবঞ্চিত ক্যাডার অফিসারগণের আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। সুজয় মজুমদার, KTV নিউজ 24, ঢাকা।